তারপরেও না আনন্দবাজার পত্রিকা, না বর্তমান পত্রিকা, না আপনার বিভিন্ন অল ইন্ডিয়ার বিভিন্ন মিডিয়া চ্যানেল, তারা তো কই দেখালো না। আমি ওপেন বলছি আপনাদেরকে, দেখালো না। তার মানে কি চলছে? আমরা যদিও এর রোগের গোড়াটা খুঁজে আগেই পেয়েছি এবং কিছু জুডিশিয়াল ম্যাটার সোশ্যাল মিডিয়ায় আমরা বলছি না, তবে আমাদের কাছে হাতের নাগালে, হাতে নাতে প্রমাণ রয়েছে। ফলে আজকে বলুন যে কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে রোজভ্যালি গ্রুপ অফ কোম্পানির যে কোর্ট গঠিত অ্যাসেট ডিসপোজাল কমিটি, অবসরপতি বিচারপতি দিলীপ শেঠ মহাশয়, উনি একজন শ্রদ্ধাশীল, আমরা বিচার ব্যবস্থা শ্রদ্ধাশীল মানুষকে আমরা শ্রদ্ধা করি। আচ্ছা বলুন তো, তিনি যে বিবৃতিটা দিলেন, তিনি বলেছেন ওয়েবসাইট খুলে গেছে। আজকে সারা ভারতবর্ষের 6 লক্ষ এজেন্ট আমানতকারী বাদ থাক, বলুন তো একজন ব্যক্তি যে ওয়েবসাইটটা খুলে গেছে, আপনারা জমা দিতে পারছেন, আপনারা আবেদন করতে পারছেন। তাহলে এই মিথ্যে কথাটা কেন বলল? কারণ আমরা একটা আমানতকারী এবং রোজভ্যালি আমানতকারী পরিবার, আমাদের একটা সোসাইটি রয়েছে, আমাদের জেলা লেভেলে জেলা নেতৃত্বের সারা ভারতবর্ষ থেকে আমাদের শাখা রয়েছে। আজকে এই ভিডিওটা পাওয়ার পরে মানুষ কিন্তু রীতিমতো আমাদের বিভ্রান্ত, আমরা জবাব দিতে পারি না। ফলে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন ক্যামেরায় বলছি, কেন এইভাবে মিথ্যে কথা বলা হলো যে ওয়েবসাইট খুলে গেছে। সর্বপ্রথম এটা আমরা রোজভ্যালি আমানতকারী পরিবারের পক্ষ থেকে আমরা দাবি রাখছি, কারণ মানুষকে জবাব দিতে পারি না। আরে যারা ইউনিয়নবাজি সংগঠনবাজি করছে, যারা টাকা তুলে খাচ্ছে, তাদের তো কিছু যায় আসে না। ভুড়ি ভুড়ি মিটিং করছে, কাঁড়ি কাঁড়ি টাকা তুলছে, তারা টাকা তুলে খাচ্ছে, তাদের তো কিছু যায় আসে না, তারা তো ব্যবসা খুলেছে। কিন্তু আমরা যে নিঃস্বার্থভাবে একদম প্রত্যেকটা অল ওভার ইন্ডিয়ার আমানতকারীকে, এজেন্ট বন্ধুকে একতা করে যে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আসল সিন্ডিকেটটা কে বা কারা চালাচ্ছে। তারপরে অশুভ শক্তি এই বিভিন্ন সংগঠন বিভিন্ন ভিডিও ফুটেজ আপনাদের সোশ্যাল মিডিয়ায় সব দিয়েছি। পিটিশনারের নামে টাকা তুলে খাওয়া, আরো অন্যান্য কোম্পানির নামে টাকা তুলে খাওয়া, হ্যাঁ, ডাক্তারের নামে, হাকিমের নামে টাকা তুলে খাওয়া, উকিলের নামে টাকা তুলে খাওয়া, এইসব তো চলছে একটা ব্যবসা। আচ্ছা বলুন, এই যে 11ই মার্চ যে আমরা কমিটির বিবৃতি পেয়েছি, বারবার শুনেছি, ঠিক কি বলতে চেয়েছেন? আদৌ কি তার সেই পর্যাপ্ত পরিমাণ সেই তার নিজের ব্যক্তিগত কথা, না কারো শিখিয়ে দেওয়া কথা? কারণ আমরা আগেই বলেছি ভিডিওতে, কেউ দয়া করে বলবো ভিডিও এডিটিং করবেন না, পুরো ভিডিও দরকার হলে আপনারা শেয়ার করুন, ইমেল বক্সে পাঠান, আমি সব কথা বলবো। কথা হচ্ছে যে দেখুন, আজকে এত বড় মিথ্যা কথাটা কেন? এখন পর্যন্ত আমরা কেউ ওয়েবসাইটটা খুলতে পারছি না, তাহলে কমিটির পক্ষ থেকে কেন বলা হলো যে ওয়েবসাইট আজকে থেকে খুলে গেল? প্রথম দাবি এটা। দ্বিতীয়ত কথা হলো, ইমেল আইডিটা দেওয়া হয়েছে, ইমেল আইডিতে আমরা কোনো রকম ভাবে কেন কমিটিকে আমানতকারী অভিযোগ করতে পারবো না, বা আমাদের দুর্দশা দুঃখ কষ্ট কেন আমরা ইমেলের মাধ্যমে দিতে পারবো না? বলুন কেন এইসব হবে? আবার বলছে 5,000 আর 10,000 টাকা দেবে, তারপরে বলছে তদন্ত করে দেখব। তাহলে কি মানুষ ক্লেম জমা দেওয়ার পরে আবার ইডি সিবিআই এর মতো তদন্ত চলবে নাকি 10 বছর? তারপরে আবার বলছে যে 1 থেকে 2 মাস প্রক্রিয়া, তারপরে আবার বলছে যে আমরা নিয়ম কারণ পাঠিয়ে দেব, জানিয়ে দেব। এসব কি বলা হচ্ছে? মানুষ এমনিতেই মৃত্যুর মুখে
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এত বছর পর ঘটা করে যদিও বিচার ব্যবস্থার মধ্যে সাধারণ মানুষ একটা হাসির, একটা খুশির বার্তা পেল, তারপরে ঘটা করে 8 মাস পর যদি এই মাসে একটা বিবৃতি দেওয়া হলো, সেখানে যে 2 থেকে 2.5 মিনিটের ভিডিওটা দেওয়া হলো এবং প্রেস মিটটা করা হলো, তো কেন অল ইন্ডিয়া বেসিসের বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে কেন সম্মেলনটা হলো না? আর যদিও এটা নিউজ টাইমের মাধ্যমে করে দেওয়া হলো, তাহলে আজকে যেভাবে মানে মানুষ জবাব চাইছে, জবাব আমরা কোত্থেকে দেব? যদি আমরা আমাদের সোসাইটির মাধ্যমে কমিটির ইমেল আইডিতে আমরা যদি কোনো রকম ভাবে দিতে যাচ্ছি, সেটা বন্ধু নিচ্ছে না, তাহলে আমরা বলুন কোথায় যাব? সম্পূর্ণ 8 থেকে 10 বছর মিথ্যে কথা বলে মানুষকে বোকা বানাচ্ছে বাজারে, এই মাঝপথে বিভিন্ন ইউনিয়ন সংগঠন। আর এই যে রোজ ভ্যালি গ্রুপ অফ কোম্পানির চকলেট গ্রুপ নামে যে 1% শেয়ার হোল্ডার, এরা সর্বোপরি আপনাদেরকে আরেকটা কথা বলি, সবাইকে থামিয়ে দেওয়ার একটাই চক্রান্ত, সেটা হচ্ছে আপনার এই চকলেট গ্রুপ। সবার মাথায় হাত দিয়ে থামিয়ে দেওয়ার একটাই রাস্তা হচ্ছে চকলেট গ্রুপ অফ কোম্পানি। যে এই যে পার্ক প্রাইম হোটেল, এখান থেকে কোটি কোটি টাকা আসছে, আর এই টাকাটার বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে মাসুয়ারা। ফলে বন্ধু এই বিচার মানুষ পাবে আদৌ কিনা সন্দেহ আছে। তাই সারা ভারতবর্ষের বাংলাভাষী, বাংলা বোঝেন আপামর সকলকেই অনুরোধ করব যে দেখুন, এই পাপ থেকে যদি আপনারা বাঁচতে চান, তাহলে এই যে চক্রান্ত সিন্ডিকেট যারা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে যদি আপনারা একতাভাবে না এগিয়ে আসেন, তাহলে কিন্তু এই রকম নাটকবাজি চালাতে থাকবে। একটা সফটওয়্যার যদি হয়, গুগল ক্রোম ইন্টারনেট জগতে যে কোনো জায়গা থেকে আমরা কিন্তু সেটাকে পেয়ে যাব। সেটা আমরা পাচ্ছি মাত্র একটা লিঙ্ক, যেটা বিভিন্ন জায়গাতে ডোর টু ডোর এদিক ওদিক করে দিয়ে দেওয়া হয়েছে। সেই লিঙ্কে কি বলা হচ্ছে যে এখন ওপেনিং করা হয়নি। আবার 3-4টা ওখানকার অপশন আছে হোম পেজ থেকে, সেখানে আবার দেখা যাচ্ছে যে একটা লিঙ্কে অপশন দেখাচ্ছে। আজকে কেন এত বড় মিথ্যে কথা বলা হলো যে ওয়েবসাইটটা খুলে গেছে? তাই আমরা ধিক্কার জানাচ্ছি এই জন্য যে এত মিথ্যে কথা কেন বলা হচ্ছে। আমরা এই চকলেট গ্রুপের যারা রোজ